থেকে আমি মিষ্টির দেখা নেই। এবার আমি ওকে ছাড়া কি করে থাকবো? আমার মনে হয় এটা রেপ হতে পারে। হরি ছাড়া এটা কারোর কাজ হতে পারে না। তোমরা সবাই চুপ করো। আমার একটা বন্ধু এই গ্রামে পোস্টিং নিয়েছে, আমি ওকে ফোন করে জানিয়েছি। আরে মিষ্টির মা, তুমি কেঁদো না, আমার বন্ধু মিষ্টিকে ঠিক খুঁজে বের করবে। এই এখানে এত ভিড় কেন? এই রিমি, জায়গাটা এখন ভাঙা করে দাও। দেখি আপনারা এখানে কি করছেন? শুনুন শুনুন সবাই একটু। হ্যাঁ, এবার বলুন তো, হরি যে এমন কাজ করেছে তা আপনাদের কাছে কোনো প্রমাণ আছে, না শুধুমাত্র সন্দেহের উপর নির্ভর করে এমন কথা বলছেন? আমি কিছু জানি না। গ্রামের সমস্ত মানুষ ওনাকেই সন্দেহ করছে। আমার মনে হয় উনিই করেছে, কারণ উনি সারাদিন বাড়িতে থাকে, রাত হলেই বাইরে বেরিয়ে পড়েন। আচ্ছা রিমি, হরি কি সত্যি এই কাজগুলো করেছে, না এদের ভুল ধারণা? আচ্ছা তুমি এক কাজ করো তো, হরির সমস্ত ডিটেলসটা বার করো তো। ইয়েস স্যার। আচ্ছা স্যার, এখনই একবার ঘটনাস্থলে গেলে ভালো হয় না? তাই চলো একবার যাই। আচ্ছা রিমি, গ্রামবাসীর কথা অনুযায়ী মেয়েটা এখান থেকে উধাও হয়েছে। চলো তো জায়গাটা ভালো করে সার্চ করে দেখা যাক। চলো। একটু এখানে আসুন। রিমি, এটা রক্ত নয়, এটা রং। আমাদের কেউ না বোকা বানানোর চেষ্টা করছে। যা কাজ করো, এখানে আরো চারপাশে কিছু খুঁজলে আমরা নিশ্চয়ই কিছু পাবো। যে ভিকটিম না, সে আমাদের থেকেও অনেক চালাক। চলো। Hey Remy, come here. ইয়েস স্যার। এই দেখো, এটা কার কাছে হতে পারে? আমাকে বাঁচো। আর এই আশেপাশেই থেকে তো মেয়েটা তো কিডন্যাপ হয়েছে। তোমার কি ধারণা? স্যার, এটাও কিন্তু কোনো ট্র্যাপ হতে পারে। ট্র্যাপ? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এটা ট্র্যাপ হতে পারে। কারণ মেয়েটা কিডন্যাপ হয়েছে, সে তো আর এটা লিখে রেখে যাবে না। এটাও আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। আচ্ছা রিমি, আমার মনে হয় না মিষ্টিকে আশেপাশে কোথাও লুকানো আছে, তো আমাদেরকে দেরি করা ঠিক হবে না।
চলো গো ফাস্ট। স্যার, খুঁজতে খুঁজতে তো আমরা অনেক দূরে চলে এলাম। এখানে কি মিষ্টি আদেও আছে? আমিও বুঝতে পারছি না, তবে আমার ইনটিউশন বলছে মিষ্টি এখানে কোথাও আছে। এখন বরং চলো, বিকালে আর একবার এখানে আসা যাবে। চলো। চলো স্যার, মনে হলো ওখানে একটা আওয়াজ শুনলাম। চলো চলো গো। মিষ্টি, তুমি এখানে? ভয় পেও না, আমরা এসে গেছি। না, তোমরা বাজে। আমরা পুলিশ, তোমাকে নিয়ে যেতে এসেছি। মিষ্টি তুমি শান্ত হও আর আমাকে বলো সেদিন তোমার সাথে কি হয়েছিল আর কি ছিল তোমার সাথে? আমি জানি না, মুখ দেখিনি, শুধু বললো চুপ থাকো। আমি তখন হাতে কামড় দিয়ে পালাই, ওর হাতে একটা কামড়ের দাগ ছিল। ঠিক আছে, তুমি এখন আমাদের সাথে চলো। স্যার স্যার আমি কিছু করিনি, এই সবাই আমাকে সন্দেহ করছে তাই ভয় পাচ্ছিলাম। তুই সেদিন ওখানে কি করছিলিস? আর প্রতিদিনের মতো গ্রামের একজন তোকে দেখেছিল। স্যার আমি ওই ছিলে মাছ ধরতে যাই আর কি, তখন ডেকে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, যতক্ষণ না আমরা বলবো তুই এই গ্রাম ছেড়ে কোথাও যাবি না, মনে থাকবে? স্যার, আমার তো হরির কথা সত্যি বলেই মনে হচ্ছে। আমার মনে হয় ও নির্দোষ। তুমি তো জানো আমরা প্রমাণ ছাড়া কিছুই করতে পারবো না। দিন দিন বিষয়টা কেমন জটিল হয়ে যাচ্ছে। স্যার, আপনি আমাকে যে বিষয়টা খোঁজ নিতে বললেন, আমি খোঁজ নিলাম, জানতে পারলাম এরকম ঘটনা বেশ কয়েকবার গ্রামে ঘটেছে। তখন হরি এই গ্রামে আসেইনি, হরি তো গ্রামে নতুন এসেছে। তাহলে আসল ভিকটিম হরি কিভাবে হয়? তুমি ঠিক বলছো, যদি তোমার কথা ঠিক হয় তাহলে হরি নির্দোষ। যদিও আমি হরির হাতে কোনো রকম কাটা দাগ দেখতে পাইনি, যেটা মিষ্টি বলেছিল। কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। চলো আর একবার মিষ্টির কাছে যাওয়া যাক, চলো। আচ্ছা, ওখান থেকে আসার পর মিষ্টি কি আর ভয়টাই পাচ্ছে? এখনো কেমন আছে? হ্যাঁ স্যার, এখন মোটামুটি ঠিকই আছে, কিন্তু ও রাত হলে মাঝে মাঝে মানে কান্না করে, উঠে বসে, এখনো ভয় পাচ্ছে। আচ্ছা স্যার, ওই দিন ঠিক কি হয়েছিল আপনারা কি কিছু বুঝতে পারলেন বা জানতে পারলেন? আসল ভিকটিমকে এখনো খুঁজে পাওয়া যায়নি, আমরা খুব তাড়াতাড়ি আসল ভিকটিমকে খুঁজে বার করব, আপনি নিশ্চিন্তে থাকুন। আচ্ছা মিষ্টি, তুমি একটু এদিকে এসো। তুমি যে সেদিন বললে তুমি একটা গলার আওয়াজ শুনেছো, সেটা কার তুমি কি বলতে পারবে? এর আগে তুমি আওয়াজটা শুনেছো কিনা? হ্যাঁ, এটা হরি কাকু ছিল। তুমি ঠিক বলছো তো? আমি জানি না, আমার মনে হলো। তুমি শোনো, হ্যাঁ স্যার, বলুন। মিষ্টি যা বলছে না, আমাদের সম্ভাবনার সাথে কোনো কিছু মিলই পাওয়া যাচ্ছে না। কেসটা যেন কেমন জটিল হয়ে যাচ্ছে। স্যার, এটাও হতে পারে সবাই যেহেতু হরিকে দোষী ভাবছে, তাই মিষ্টির সাবকনসিয়াস মাইন্ডও ওটা হরির সাউন্ডই ভাবছে। এছাড়া আপনি ভেবে দেখুন, ওখানে সবাই বলেছিল যে হরি দিনের বেলা বের হয় না, তাহলে ও হরির ভয়েসটা শুনলো কখন? সেটা ঠিক কথা। তাহলে চল এখান থেকে একবার হরির বাড়িতে যাওয়া যাক, ওর কাছে গিয়ে সবকিছু জিজ্ঞাসা করে আসি। তাহলে আমরা এখন আসি, আবার যদি দরকার পড়ে ফের আসবো। খুব তাড়াতাড়ি আমরা কেসটা সলভ করে দেবো। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যাঁ, কাকু বাড়ি।
ও সরি সরি সরি, তুমি কাজটা সেরে নাও, নিয়ে আর এসো, আমরা বাইরে আছি। না না স্যার, আমি আসছি, আপনার বসুন, আর যাচ্ছি। কি করছে বলো, দেখো না আসো। স্যার, আপনি হঠাৎ আজকে এই সময়, কিছু হয়েছে নাকি? আরে না না হরি, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করি। ও, আচ্ছা, আমরা এখান থেকে চলুন, ভিতরে আসুন, চা করছি বসে। আপনি দিতে পারেন। হ্যাঁ চলো, তোমার সাথে চা খাবো বলে এসেছিলাম। আমরা বসছি, তুমি চা করে নিও। যান। চলো বসে পড়ো, বসে পড়ো। কেন নিমি? আচ্ছা হরি, তুমি এই এত বড় ঘরে একা থাকো, তোমার ভয় করে না? না স্যার, আসলে আমি একা থাকি না তো, আমার মালিকের ছেলে থাকে আমার সাথে। মালিকের ছেলে? হ্যাঁ, আসলে এই বাড়িতে এসেছিলেন প্রায় 2 বছর আগে। তখন অবশ্যই মালিক একাই থাকতেন, আর বাকি থাকতো অন্য বাড়িতে। তাহলে তারা এখন কোথায়? আর মালিকের ছেলে বা তোমার কাছে কেন? মালিক বা কোথায়? কি বলবো স্যার, হতভাগা এই ছেলেটা। তুমি কি কিছু লুকানোর চেষ্টা করছো? না না না, আসলে আমি এখানে আসার পর মালিককে একাই দেখেছিলাম এখানে আসতে। হরি, তাহলে মালিকের পরিবার কোথায়? আর স্যার, পরিবার, মালিককে যতবার জিজ্ঞাসা করতে গেছিলাম ততবার উনি কথা এড়িয়ে গেছে। হ্যাঁ, তো ফোনে একবার শুনেছিলাম যে ওনার একটা ছেলে একটা বউ থাকতো, কিন্তু বউর সুরে ছিল না, মানে বর কাছে থাকা যায় হয় আর কি, মেয়ে আগে আর ছিল। তারপর ওদের মধ্যে এমনি ঝগড়া হতো। তারপর আর কি, দিদিমণি পালিয়ে যায় অন্য কোনো ছেলের সাথে, তার ছেলেকে রেখে। আচ্ছা হরি, তোমার মালিক কোথায় গেল? আর মালিকের ছেলেটা এখানে কে আনলো? মানে জানেন স্যার, মানে ওই ওই বাচ্চা ছেলে আর কি জন্ম থেকে চলাফেরা করতে পারে না, মানে আর কি পঙ্গু। আচ্ছা, ওটা কি? ওইটা আমার মা। আচ্ছা হরি, সবই তো বুঝলাম, কিন্তু তোমার মালিক কোথায়? আসলে মালিক আর মানে ওই স্ত্রীর চিন্তা আর ছেলের চিন্তা ছোটকে মারা জানো। আচ্ছা আজ আসি, বাকিটা পরে শুনবো। রিমি চলো। দিনের পর দিন কেসটা কেমন গোলমাল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ভিকটিম খুঁজে পাওয়ার আগেই হারিয়ে ফেলছে। তুমি ঠিকই বলছো, আর তাই তো দেখছি। আচ্ছা স্যার, আপনিও কি লক্ষ্য করেছেন, আমি হরির বাড়িতে সার্চ করার সময় একটা লেডিস ঘড়ি দেখতে পেয়েছি, অথচ হরিকে জিজ্ঞাসা করে জানতে পারলাম ওর বাড়িতে কোনো মেয়ে থাকে না, আর হরিদের মালিকের বউ হরি আসার পর থেকে আসেনি, আর হরির তেমন কোনো সম্পর্কও নেই। তাহলে লেডিস ঘড়িটা কোথা থেকে এলো? আর পড়ে থাকলো শুধু ছেলে, তাও আবার পঙ্গু। পঙ্গু, পঙ্গু, ইয়েস, এই তো ক্লু। আচ্ছা রিমি, তোমার মনে আছে হরি আমাদের বলেছিল যে তার মালিক তাকে তার পরিবারের বিষয়ে কিছু জানায়নি? মালিককে যতবার জিজ্ঞাসা করতে গেছিলাম ততবার উনি কথা এড়িয়ে গেছে। হ্যাঁ, তো তাহলে এত ডিটেলস ফোন কলে কি জানা সম্ভব? আমরা যেদিন হরির বাড়িতে গেলাম সেই দিন তো মালিকের ছেলে কথা বলতে পারে না, আমরা সেটা দেখে এলাম তো। তাহলে শালা হরি এতদিন আমাদেরকে ঘোরাচ্ছিল, ওই শালা আসল ভিকটিম। শালা মাদার। রিমি চলো ফার্স্ট। রিমি তাড়াতাড়ি যাও।
পারলে আমাকে ধরে দেখা গান্ডু। স্যার ও শিট, অনেক দেরি করে ফেলেছি। গ্রামের লোকজন কি বলেছিল? হরি 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 কোথায় 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 যেতে পারে? যেতে পারে গ্রামের শেষে মাঠে। চলো চলো গো। জানোয়ার, আর আমাদের এতদিন ধরে তুই ভুল বলে বল, এতদিন কার কথা শুনে তুই কাজগুলো করছিলিস? বল জানোয়ার। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো উপায় ছিল না স্যার। আমি মেয়েটা কিডন্যাপ করার চেষ্টা করেছিলাম, কিন্তু মেয়েটা আমার হাত থেকে পালিয়ে যায়। উপায় নেই? উপায় নেই মানে তুই কার কথা শুনে কাজগুলো করেছিস? হ্যাঁ, আমি আর আমার মা। হরি, স্যার স্যার ওই তো দুজন ছুটে পালাচ্ছে। ও নো শিট। এই রিমি রিমি রিমি, শান্ত শান্ত শান্ত। ঠান্ডা মাথায় ভাবো, গাধার সামনে খাবার ঝুলিয়ে আগেকার দিনে তাকে দিয়ে কাজ করানো হতো, রাইট? আমরা গাধা। রিমি, আমরা সেই পঙ্গু ছেলেটার কথা কিভাবে ভুলে যাচ্ছি? মিষ্টি বলেছিল ওকে যে কিডন্যাপ করতে চেয়েছিল তার হাতে কাটা দাগ ছিল। হরির হাতে তো নেই, তাহলে সে কিডন্যাপার নয়, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। হরি কাউকে বাঁচাতে নিজের হাতে দোষ নিয়েছে। কি ভাবছিলে আমি পঙ্গু? আসলে কি বলুন তো, আজ আমরা নিজের বিবেককে কখনো প্রশ্ন করি না, কিন্তু লোকের কথা শুনে ঠিকই সিদ্ধান্ত বদলায়। কখনো ভাবি না লোকটা ঠিক তো। আমরা প্রমাণ চাই ঠিকই, কিন্তু গুজবে বেশি বিশ্বাস করি, কারণ কিছু ভাবা সেটা তো কত কষ্টকর, আর ভিড়ের সাথে চলা কতই না সহজ। আজ আমরা নিজের সিদ্ধান্তে নিজে দোষী হতে ভয় পাই, তাই তো দোষ করার পর বলি ওই লোকটা এমনই বলেছিল। মনে রেখো, লোকের কথায় নেওয়া সিদ্ধান্তে হয়তো তুমি ক্ষণক্ষণের জন্য বেঁচে থাকবে, কিন্তু অন্য কেউ চিরতরের জন্য হারিয়ে যেতে পারে। বেচারা হরি। আচ্ছা আচ্ছা, এবার একটা জিনিস দেখায়, নিচের দিকে দেখুন। ঠিক ধরেছেন, এটা মিষ্টিরই মা, মানে আমার মা। এই মহিলাটার জন্যই সব হয়েছে। কি দোষ ছিল আমার বাবার? আমি কি দোষ করেছিলাম? বিয়ের পর আবার নতুন অ্যাফেয়ার। আর একটা কথা, আপনারা নিশ্চয়ই জানেন গ্রামে 5 বছর আগে মেয়ে উধাও হতো, সেটাকে করতেন জানেন? এই মহিলাটাই। খালি লোভ লোভ আর লোভ, এই কথাটা আমার বাবা জানতে পারে, তারপরে কি হলো, মেরে স্ট্রোক বলে চালিয়ে দিল, বিবেকেও আটকালো না। আর হ্যাঁ, আপনারা জানেন কি, এটা মিষ্টির মা। জিজ্ঞেস করে দেখো। বল। হ্যাঁ, ও একটা অনাথ মেয়ে। ওকে আমি নিয়ে এসেছি, ওর মা মারা গেছে। ওকে বড় করার জন্য নয়, ওকে বিক্রি করার জন্য আমি বড় করছিলাম। কি এবার শুনলেন তো, এই মহিলাটার আগাগোড়া মেয়ে পাচারি ওর ব্যবসা। আর হ্যাঁ, আমরা মিষ্টিকে কিডন্যাপ করতে নয়, বরং ওর জীবনটাকে বাঁচাতে চেয়েছিলাম, ওকে উদ্ধার করে। আর হ্যাঁ, আর এই মহিলাটা এত দিনে আপদটা বিদায় হলো। আমি কি করি? মরে যাই।
কি করবো, সেই একা বেঁচে থেকে থাকলে সেই মহান পুলিশগুলো আসবে, তারপর আমাকে ধরবে, তারপর ফাঁসি। তার থেকে বরং কাজটা আমিই সেরে ফেলি। আর হ্যাঁ, শেষ একটা কথা, আপনারা কুকুরকে বিশ্বাস করবেন, তবু একটা মানুষকে সহজে বিশ্বাস করবেন না। আধো খোলা গলি দেয়ালে লেখা ক্রাইম, ঘড়ির কাঁটা থমকে টাইম হয়ে গেছে ক্রাইম, চোখের সামনে চুক্তি কাগজ কালিতে ক্রাইম, হাসির আড়ালেও আমি দেখি সাইলেন্ট ক্রাইম, হাতে গোনা নেই বাকিটা সব ক্রাইম, আলোর নিচের অন্ধকার সেখানে ফোটে ক্রাইম, তোর মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে লাইভ ক্রাইম, স্ক্রোল করতে করতে তুই নিজেই হয়ে যাস ব্লাইন্ড। ক্রাইম ক্রাইম চারিদিকে শুধু ক্রাইম ক্রাইম ক্রাইম, শ্বাস নিলে বুঝি ক্রাইম ক্রাইম।